তো আজকে আমরা পড়াবো এক্সপেরিমেন্ট 2, যেটা ভেরিফিকেশন অফ কেভিএল এন্ড ভোল্টেজ ডিভাইডার রুল। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ল্যাব শিটটা। তো ল্যাব শিটে দেখো যে আমাদের এখানে থিওরি পার্টে বলা আছে যে আমাদের কেভিএলটা অ্যাকচুয়ালি কি, সেটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি, আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাকচুয়ালি কি মিন করে, এন্ড সাথে সাথে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কোন ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তো এইখানে তো আমরা যদি সার্কিটটা দেখি, আমরা এই টাইপ একটা সার্কিট এখানে ড্র করব, যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, তার সাথে সিরিজে তিনটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকবে। তো আমরা যেটা করব যে আমরা ডিফারেন্ট ভ্যালু অফ রেজিস্ট্যান্সের জন্য এটার ভোল্টেজটা মেজার করব, এন্ড সেটা আমরা এই টেবিলে বসিয়ে আমরা এই ভেরিফিকেশনটা করব যে আমরা যখন নাম্বার ওয়ান অবজারভেশনটা নিব, আমাদের ভিএস তো এখানে ফিক্সড। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের সেই তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল এলিমেন্টের যে ভোল্টেজ ড্রপগুলো সেগুলো যে সামেশন, সেটা আমাদের অ্যাকচুয়াল ভিএস এর সাথে ম্যাচ করে কিনা। সিমিলারলি আমরা এটাও দেখবো যে R1 R2 আর R3 এর যে ভ্যালুগুলো, এদের যে সামেশন আর ওভারঅল আমরা যখন একটা এই ভিএস বাই আই, এটা যে আমাদের অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা, এই দুইটার যে আরএস বের হচ্ছে সেই দুইটার মান অ্যাকচুয়ালি ম্যাচ করে কিনা। সো আলটিমেটলি এইটাই থাকবে আমাদের এইম, এইটাই আমরা করে দেখার ট্রাই করব। এটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। স্যার আমাদের কি কোনো ছক আঁকতে হবে? হ্যাঁ, তোমরা আজকে এটা করবা না, আজকে জাস্ট একটা ভ্যালুর জন্য আমি দেখিয়ে দিব যে পুরো প্রসেসটা কিভাবে করে। কিন্তু তোমরা যখন বাসায় ল্যাব রিপোর্টটা লিখবে, তোমরা এমন তিনটা অবজারভেশন নিয়ে যে ভ্যালুগুলো পাবা সেগুলো এখানে ইনক্লুড করবা, এবং সেগুলোর স্ক্রিনশট গুলো আপলোড দিয়ে দিবা। ঠিক আছে? ওকে স্যার। যেহেতু এটা ল্যাবে করানো হচ্ছে না, সো আমাদের তিনটা করার কোনো দরকারই নাই, আমরা জাস্ট প্রসেসটা দেখিয়ে দিব, এন্ড তোমরা নিজেরা এটা করতে পারবা। এটা করা তো টিঙ্কারকেটে খুবই ইজি, কারণ ভ্যালু চেঞ্জ করা তো খুব ডিফিকাল্ট না। আমরা যদি ওইখানে ওয়াইপার ইউজ করি বা পটেনশিওমিটার ইউজ করি, সেটার ভ্যালু চেঞ্জ করে করে তোমরা এটা ইজিলি ভেরিফাই করতে পারবে। ওকে, সো আমরা প্রথমে যেহেতু আমি থিওরিটা একটু ডিসকাস করি, যদি সাপোজ কারো আইডিয়া না থাকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমরা ল্যাব রিপোর্টে যে থিওরি এগুলো লিখি স্যার, যেই ল্যাব শিটটা আমাদের দেয়া হয়েছে, আচ্ছা আপনি ক্লাসে যে আমাদের এখন যে ল্যাব শিটটা দেখে স্যার করাচ্ছেন, স্যার ওই দুটো তো সেম না। মানে সেম না বলতে এই যে এই ইকুয়েশন গুলো ওই শিটটার মধ্যে নেই। তো আমরা যখন ল্যাব রিপোর্টে থিওরিটা লিখবো, তো আমাদের তো গত ক্লাসে বলা হয়েছে যে আমরা থিওরিটা সেম লিখতে পারি, কিন্তু আমাদের ডিসকাশন রিপোর্ট কোশ্চেন ডিফারেন্ট হবে পার্সন ওয়াইজ। তো স্যার থিওরিটাই তো মানে আপনি যেটা দেখাচ্ছেন না, যে ল্যাব শিট দেখাচ্ছে সেম না। আচ্ছা থিওরির ব্যাপারটা যে সেম লিখতে পারবা বা সেম লিখতে হবে এমন কোনো অব্লিগেশন নাই। থিওরি মেইনলি তোমাদের এই ল্যাবে যে যে কনসেপ্টগুলো টাচ করা হচ্ছে, সেই কনসেপ্ট সম্পর্কে তুমি থিওরিটিক্যালি যা জানো সেটা একটু সাজায় গুছায় লেখা। তো সেটা তুমি একটু চেঞ্জ আকারে লিখতে পারো। যেমন থিওরি তুমি চাইলে সুন্দর করে লিখতে পারো, এই তিনটা কনসেপ্ট যে দেখালাম এগুলো ডিসক্রাইব করলা, এগুলোর ফিগার দিলা। সো আসলে কোনোটা যে হুবহু কপি করতে হবে এই জিনিসটা আসলে কোনো কম্পালসারি না। তো থিওরিটা তোমরা ট্রাই করবা নিজেদের ভাষায় সুন্দর করে লিখে দিতে। ঠিক আছে? সো কোনোটাই যে এক্স্যাক্টলি ফলো করতে হবে এমন কোনো রুল নাই, এন্ড না ফলো করাই উল্টা বেটার। কারণ ইন্ডিভিজুয়ালি তোমরা থিওরিকে কতটুকু ভালোভাবে পড়ছো সেটা আসলে তোমাদের আলাদা আলাদা থিওরি লেখার যে পোর্শনটা, সেটা দেখলেই বোঝা যাবে যে কতটুকু কে ভালোভাবে বুঝছো। সো এটা নিজেরাই সুন্দর করে দেওয়ার ট্রাই করো, কোনোটাই ফলো করার দরকার নেই। জাস্ট আইডিয়াটা নিলা যে আসলে কি কি কনসেপ্ট এখানে কভার হয়েছে। হ্যাঁ বলো। থেকে লিখবার কত বড় হবে এটা আসলে মানে কোন থিওরিটা তোমরা লিখতেছো তার উপরে ডিপেন্ড করে। সো এটার কোনো ধরাবাঁধার লিমিট নাই, তোমরা যত ভালোভাবে থিওরিটা এক্সপ্লেইন করতে পারো। যেমন এইখানে সাপোজ এই তিনটা কনসেপ্ট বোঝানো হয়েছে, এটা চাইলে তোমরা মানে যদি শর্টের মধ্যে লিখতে চাও, সেটা হাফ হাফ পেজ বা হাইয়েস্ট এক পেজের মধ্যে লিখতে পারো, অনেকে 2 পেজও যাইতে পারো ফিগার টিগার অ্যাড করে। সো আলটিমেটলি সেটা ডিপেন্ড করে কে কতটুকু আসলে লিখতে চাচ্ছ, কারটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাচ্ছ। সো এটা আসলে তোমাদের এক্সেস অন্যান্য টপিক আনারও দরকার নাই, জাস্ট ওই টপিক গুলো যতটুকু ইলাবোরেটলি তোমরা বুঝাইতে পারো এটা তোমাদের উপরে ফুললি ডিপেন্ড করে। ওকে স্যার, আমাদের যে ল্যাব শিটটা দেওয়া হয়েছিল ওইটাতে ভোল্টেজ ডিভাইডার রুল ছিল না, শুধু ছিল ভেরিফিকেশন অফ কেভিএল। তো এখন যেটা লিখবো এটাকে দুইটাই ইনক্লুড করব?
আসলে কেভিএল আর ভোল্টেজ ডিভাইডার রুল, এখানেও ভোল্টেজ ডিভাইডার রুলের কথা বললেও মেইনলি কিন্তু আসলে কেভিএল টাই ভেরিফাই করছে। সো দুইটা অ্যাকচুয়ালি যে খুব ডিফারেন্ট তা কিন্তু না। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাকচুয়ালি কেভিএল এর কথাই বলে। তুমি যদি একটা সিরিজ সার্কিটে কানেক্ট করো, ওই কেভিএল এ যেটা বলে যে সবগুলোর যোগফল হচ্ছে ভিএস এর সমান হবে, আর ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা দেখি যে রেজিস্ট্যান্সের ভ্যালু যত যেমন থাকে ওই অনুযায়ী প্রত্যেকটা অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে ওই অনুযায়ী চেঞ্জ হয়। তো তোমরা রিপোর্টে দুইটাই ইনক্লুড করো, যেহেতু আমি ক্লাসে আজকে দুইটাই দেখায় দিব, তোমরা এই দুই পার্টটাই ইনক্লুড করে দাও, ঠিক আছে? সাথে হচ্ছে মানে আমি ক্লাসে যেটা দেখাচ্ছি ওইটা ইনক্লুড করো, ওকে? যেহেতু এক্সপেরিমেন্ট আসলে আমি যা যা দেখাচ্ছি সেটাই এক্সপেরিমেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে, তোমরা আজকে ক্লাসে যা যা দেখাবো এইটাই কাউন্ট করো, আর টাইটেলও অ্যাকচুয়ালি এইটাই লেখো। এই ল্যাব শিটটা যেটা আছে এটা তো তোমাদের আমি ইসে দিয়ে দিছি না, তোমাদের ফাইল সেকশনে যেটা দেওয়া সেটা কি এই ল্যাব রিপোর্টটা না তোমরা বলতেছো? জি স্যার, এইটা না, ওটা শুধু ভেরিফিকেশন অফ ওটার মধ্যে ডিফারেন্স আছে, যে খালি ভেরিফিকেশন অফ কেভিএল, ভোল্টেজ ডিভাইডার রুল কথাটা লেখা নাই, আর থিওরিতে অনেক ডিফারেন্স আছে। আচ্ছা তোমরা আলটিমেটলি ছকটা সেম না কি? ওই যে আর মানে আর রোধের যে জায়গাটা ওইটা আমাদের এখানে ছিল না, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, শুধু ভোল্টেজ গুলোই ছিল। আচ্ছা ওয়েট, তোমরা একটু ওয়েট করো, আমি একটু ভেরিফাই করে দেখি। আচ্ছা তো এটা আমি দেখলাম, ওইটা আসলে এটার থেকে একটু কম আছে, মানে মেইনলি ভোল্টেজ ডিভাইডারটা অ্যাপ্লাই করে নাই তো এখানে। তো তোমরা, আমি এই ল্যাব শিটটা আপলোড দিয়ে দিব, তোমরা হচ্ছে এইটাই ফলো করো এই এক্সপেরিমেন্টের জন্য অ্যাটলিস্ট, ঠিক আছে? খুব একটা পার্থক্য নাই আসলে। তো তোমরা এইটাই অ্যাপ্লাই, মানে হচ্ছে আমি এই ল্যাব শিটটা দিয়ে দিব, তোমরা সেইটাই ইউজ করো। এখন যে ল্যাবশিটটা আছে ওটা দেখে মানে করব না তাহলে? আসলে ওটার মধ্যে তেমন পার্থক্য নাই, জাস্ট হচ্ছে তোমার এখানে প্রবাবলি দুইটা ছক দেয় নাই, আর এখানে জাস্ট এই ইকুয়েশনটা অ্যাড করছে। তো এই ক্লাস শেষেই আমি এই এই যে ল্যাব শিটটা এটা হচ্ছে আপলোড দিয়ে দিব, তোমরা তখন হচ্ছে এইটা ফলো করে এই রিপোর্টটা লিখো, মানে অ্যাটলিস্ট এই ছকটা ফলো করো, ঠিক আছে? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই ল্যাব শিটটা ফলো করবে এক্সপেরিমেন্ট 2 এর জন্য, যেটা আমি একটু পরে আপলোড দিয়ে দিব। ওকে স্যার। স্যার ফার্স্ট এক্সপেরিমেন্টে স্যার আপনি যে শীট অনুযায়ী পড়াইছিলেন ওইটার কোশ্চেন অ্যান্সার আর আমাদের কোশ্চেন অ্যান্সার কিছু ডিফারেন্স ছিল। আচ্ছা ওইটা প্রবাবলি তাহলে পুরনো ল্যাব শিটটা ছিল, এটা আমি খেয়াল করি নাই। প্রথম এক্সপেরিমেন্ট যেটা দিছো, সেকেন্ডটা এটা ফলো করো, আর থার্ডটা থেকে দেখি যে অ্যাকচুয়ালি কোনটা ফলো করা বেটার হবে। ওইটা প্রবাবলি হচ্ছে একটা টাইপ শিফট শিট, তো ওটা মনে হয় এইটা থেকে পরে ওটা বানানো হয়েছে। আমি ওটা একটু শিওর হয়ে তারপরে বলবো। আপাতত আজকের জন্য এটা ফলো করো, থার্ডটা থেকে আমি বলে দিব যে কোনগুলো ফলো করা হবে। আচ্ছা তো আমরা এখন তাহলে এটা থিওরিটা একটু দেখি। তো এখানে কিরশফ ভোল্টেজ ল বা কেভিএল, এটা অ্যাকচুয়ালি কি মিন করে, যে সাপোজ এখানে তোমাদের একটা যদি একটা সার্কিট আঁকি যেখানে অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড, যদি এখানে 10 ভোল্ট থাকে ভোল্টেজ সোর্সটা, আর রেজিস্ট্যান্স গুলো হচ্ছে সাপোজ 2 ওহম, 8 ওহম আর হচ্ছে 10 ওহম। তো সেই ক্ষেত্রে দেখো এই কিরশফস ভোল্টেজ ল যেটা বলে যে কোনো একটা সার্কিটে ভোল্টেজ সোর্সে যতটুকু ভোল্টেজ জেনারেটেড হবে, আর সেটা অ্যাকচুয়ালি ফুল সার্কিটে যে যত এলিমেন্ট আছে সেখানে ড্রপ হওয়া লাগবে। তার মানে এই যে এলিমেন্ট গুলো রেজিস্ট্যান্স, এই এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি এই ভোল্টেজ গুলো ইউজ হয় বা ওয়েস্ট হয় বা ড্রপ হয়। তো আলটিমেটলি এই লটা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে যতটুকু ভোল্টেজ জেনারেট হবে এটা ফুল সার্কিটে যখন ঘুরে আসবে তখন সব প্রত্যেকটা এলিমেন্টে এগুলো ইউজ করতে হবেই। তো আলটিমেটলি সেটা মিন করে যে এই যে রেজিস্ট্যান্স গুলো আছে এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে সেই ভোল্টেজ গুলো ড্রপ হবে।
তার মানে এখানে যদি 10 থাকে, তার মানে 10-এর 1% ড্রপ হবে এই 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, 1% ড্রপ হবে এই 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, 1% ড্রপ হবে 10 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তো এই জিনিসটাই মেইনলি কেভিএল এ মিন করে। যদি ইভেন মাল্টিপল ব্রাঞ্চের সার্কিটও থাকে এমন, সেখানেও আসলে এই রুলটা অ্যাপ্লিকেবল। যে তুমি যদি এই লুপটার কথা চিন্তা করো, সেখানে কেভিএল অ্যাপ্লাইড হবে। যে তুমি যদি এই এইটার ভোল্টেজ সোর্স চিন্তা করো, আর এইখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই দুইটা যোগ দাও, দেখবা যে এই সোর্সটার যে ভোল্টেজ সেটা সমান হবে। আবার সিমিলারলি তুমি যদি অন্য একটা কথা চিন্তা করো, যে এইখান থেকে যে আমি এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখলাম, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখলাম, দেন এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখলাম, সেক্ষেত্রে ওই দুইটা যোগ করলে কেউ কিছু বললা? আচ্ছা, তো আমাদের কেভিএলটা মেইনলি এইটাই মিন করে যে আমাদের একটা সিরিজ সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ ড্রপের যোগফল হবে হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ সোর্সের ভোল্টেজের সমান। আচ্ছা, আর ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাকচুয়ালি কি মিন করে দেখো। ভোল্টেজ ডিভাইডার রুলটা মিন করে যে এই যে একটু আগে আমি যে সার্কিটটা আঁকলাম, আমি অন্য একটা না আঁকি, এখানে দেখো যে ডিফারেন্ট ভ্যালুর এই রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাড করা। এখন আমি যে বললাম এই যে এই ভোল্টেজটারই ডিফারেন্ট পোর্শন এক একটা ড্রপ হবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটায় বেশি ড্রপ হবে, কোনটায় কম ড্রপ হবে, বা সবগুলো কি সেম অ্যামাউন্টে ড্রপ হবে? যেমন হচ্ছে এটা হচ্ছে 10 ভোল্ট, তো এটা যদি আমি 3 ভাগে ইকুয়ালি ভাগ করি, তাহলে হয় কি 3.333 ভোল্ট। তার মানে কি আমি যদি এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এখন ভোল্ট মিটার লাগাই, আমি কি প্রত্যেকটাই 333 ভোল্ট পাবো, নাকি কোনোটাই বেশি পাবো কোনোটাই কম পাবো? বলো তো এটার অ্যান্সার। কোনোটাই বেশি কোনোটাই কম। হ্যাঁ, কোনটাই বেশি এদের- কোনটাই কম কোনটাই পাবো। বেশি হ্যাঁ, কোনটাই কম? কোনটাই বেশি পাবো? 10 ওহম। 10 হ্যাঁ, ওহম। 10 বেশি পাবো। এখন 10 10 এটা- ওহমের। হ্যাঁ, এটা 10 বেশি পাওয়ার হুম। আচ্ছা, তো একজন অ্যান্সার দিলে যদি সেটা রাইট হয়, তাহলে হচ্ছে আর বাকিরা দিও না, কারণ তাহলে হচ্ছে একসাথে এতগুলো অ্যান্সার আসতে থাকে তো। আচ্ছা দেখো, এটা বেশি আসার কারণ হচ্ছে যে এগুলো যেহেতু একটা সিরিজ সার্কিটে কানেক্টেড, আমরা জানি যে কোনো একটা সিরিজ সার্কিট দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যায়। তার মানে যদি এইখান থেকে একটা কারেন্ট জেনারেট হয় রেজিস্ট্যান্স গুলোর জন্য এই ভোল্টেজ সোর্স থেকে, সেই কারেন্টটা যেহেতু যাওয়ার আর অন্য কোনো ওয়ে নাই, তার মানে এই সেম কারেন্টটাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। তো আমরা জানি যে ভোল্টেজ ড্রপ এটা ইকুয়াল টু কি আইআর। তার মানে কোন একটা রেজিস্ট্যান্সের নিজস্ব ভ্যালু আর তার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে সেটার গুণফলের সমান হবে ওটার যে ভোল্টেজ ড্রপটা সেটা। এখন দেখো, যেহেতু প্রত্যেকটার বেলায় আই হচ্ছে কনস্ট্যান্ট, সো ভোল্টেজ ড্রপ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি আর না। তার মানে যেখানে যেটার একটা সিরিজ সার্কিটে যে এলিমেন্টের রেজিস্ট্যান্স বেশি, সেটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটাও বেশি হতে হবে। সো এইটাই হচ্ছে তোমাদের সেই ভোল্টেজ ডিভাইডার রুলের যে বেসিক থিওরি সেটা। তো আলটিমেটলি তোমরা কিভাবে বের করতে পারবা যে কোন এলিমেন্টের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো তোমরা যদি সেটা জানতে চাও, যে সাপোজ হচ্ছে ভি, এটা যদি R3 ধরি, VR3 অ্যাকচুয়ালি কি হবে, সেটা অ্যাকচুয়ালি এই R3 এর নিজস্ব ভ্যালু আর হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, মানে প্রত্যেকটা এলিমেন্ট যে আছে এখানে সবগুলোর যোগফল, তা দিয়ে তুমি যদি ভাগ দাও, আর এর টোটালটাকে গুণ দিতে হবে আমার যে সোর্স ভোল্টেজ আছে সেটা দিয়ে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি মিন করে, যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে একটা সিরিজে সবগুলোর যে যোগফল, সেটা যত পার্সেন্ট আমার রেজিস্ট্যান্সটা, সেটা অ্যাকচুয়ালি টোটাল ভোল্টেজ সোর্সেরও তত পার্সেন্ট ভোল্টেজই এখানে ড্রপ হবে। ক্লিয়ার এইটুকু? ইয়েস স্যার। Yes, sir. তোমরা যেহেতু এটা থিওরিতে পড়ছো, সেজন্য তোমাদের আসলে বুঝতে এত টাইম লাগার কথা না, অলরেডি সবাই জানোই। তাও আমি জাস্ট সাপোজ কেউ থিওরিটা মনোযোগ দেয় নাই, তার জন্য জাস্ট এইটুকু বলা। আর আরেকটা কনসেপ্ট এখানে বলা হবে, যেটা হচ্ছে তোমাদের সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সেটা অ্যাকচুয়ালি মিন করে যে কোনো অনেকগুলো এলিমেন্ট যদি একসাথে সিরিজে থাকে, তো সেটার সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি হয় প্রত্যেকটা এলিমেন্টের যোগফলের সমান। যেমন এই সার্কিটের বেলায় তোমাদের সেই সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে এই সবগুলো এলিমেন্টের যোগফল। ওকে,
আচ্ছা, তো এইটুকু মোটামুটি আমাদের শেষ থিওরি এখানে। আচ্ছা, আর একটা জিনিস বলা, এই যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এগুলো বলছি, এগুলো অ্যাকচুয়ালি কি মিন করে, কেন এই তিনটার যোগফল অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? বা তোমরা যখন প্যারালাল কম্বিনেশনটা পড়ো দেখো যে ইনভার্সের যোগফলের ইনভার্স করলে এটা প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, কিন্তু কেন এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা হয় এটা জানো? যে কারেন্ট ফ্লো সেম দেখে একটা ধরা হয়। হ্যাঁ, যে তুমি হচ্ছে যদি এই সিরিজের বেলায় এই তিনটা রেজিস্ট্যান্স উঠে যদি হচ্ছে এদের যোগফলকেও অ্যাড করো, দেখবা যে হোল সার্কিটের কারেন্ট ফ্লোটা সেম থাকবে। আর প্যারালালের বেলায় যেটা হয় যে তুমি যদি তিনটা প্যারালাল ব্রাঞ্চ সাপোজ আছে, এদের বদলে ইকুইভ্যালেন্টটা অ্যাড করো, সেই ক্ষেত্রেও ওভারঅল কারেন্ট ফ্লো এন্ড ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স সেম থাকবে। আচ্ছা, তো থিওরি যেহেতু কভারড হয়েছে, আমি এটা টিঙ্কার ক্যাডে একে দেখানো মানে একটা জেনারেট করার ট্রাই করি। তো এখানে দেখতেছো যে টিঙ্কার ক্যাড তোমরা যেহেতু আগের দিন ইউজ করছো, সো এটা নিয়ে তোমাদের আইডিয়া আছেই। তো আমি এই জন্য আর অত কথা না বলে প্রতিটা এলিমেন্ট অ্যাকচুয়ালি এখানে নিয়ে দেখানোর ট্রাই করি। স্যার আপনি মিউট হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, মিউটই হয়েছিলাম। আগে সার্কিটটা ড্র করি, এরপর হচ্ছে তোমাদের বুঝিয়ে দিই। তো আচ্ছা, যেহেতু আমি আনমিউট করছি, যে দেখো তাহলে হচ্ছে আমাদের এই সার্কিটটার জন্য কি কি লাগবে একটু দেখো। যে এই জিনিসটা যদি আমরা রিক্রুট করতে চাই, তো আমাদের এখানে একটা ব্যাটারি অথবা পাওয়ার সোর্স ইউজ করতে হবে, এবং এরপরে আমরা এই সুইচের পার্টটা দিব না, কারণ এটা এখানে আসলে রিডান্ডেন্ট দেওয়া। তো আমরা মেনলি করবো এখানে একটা অ্যামিটার অ্যাড করে দেবো। তো অ্যামিটার অ্যাড করলে আমরা যেটা দেখবো যে এখানে ফুল সার্কিট দিয়েই একটা যে কারেন্টটা যাচ্ছে আমরা সেটা এখানে অ্যামিটারে দেখতে পাবো। এরপরে আমরা যেটা করব যে এখানে তিনটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অ্যাড করে দেব এবং তারপর সার্কিটটা কমপ্লিট করে দেব। এখন এই তিনটা রেজিস্ট্যান্স যেহেতু আছে, এদের অ্যাক্রসে তো আমাদের ভোল্টেজ জানতে হবে আমরা যদি কেভিএলটা প্রুফ করতে চাই। তো আমরা এদের অ্যাক্রসে করব কি, ভোল্টমিটার অ্যাড করে দিব তিনটা। তো আমাদের যেহেতু ভোল্টমিটার এখানে নাই, আমরা হচ্ছে মাল্টিমিটার অ্যাড করব। আমরা জানি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজও মানে মেজার করা যায়, তো আমরা মাল্টিমিটারে এই ভ্যালুগুলো দেখতে পাবো। সো এইভাবে হচ্ছে আমরা তিনটা ভোল্টেজও পেয়ে যাব, আর এদের যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সেগুলো আমরা মাল্টিমিটারে অপশন চুজ করে দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু ওয়েট করো। মাল্টিমিটার আর গ্যালভানোমিটার সেম? মাল্টিমিটার গ্যালভানোমিটার এক্স্যাক্টলি সেম না। যেমন এই ক্ষেত্রে আমরা ডিজিটাল মাল্টিমিটার ইউজ করতেছি, আর গ্যালভানোমিটার বলতে গেলে বলা যায় যে মাল্টিমিটারই একটু প্রিমিটিভ ফর্ম। ওকে, তো মাল্টিমিটারের মধ্যেও গ্যালভানোমিটার যে প্রিন্সিপাল সেটা ইউজ করা হয়, বাট এক্স্যাক্টলি সেম জিনিস না। এটা তোমাদের থিওরিতে প্রবাবলি পড়বা যে ইভেন থিওরিতে না, তোমাদের এটা ইন্টারমিডিয়েটের যে বইগুলো সেখানে প্রবাবলি ডিসক্রাইব করা ছিল অ্যামিটার, গ্যালভানোমিটার এন্ড মাল্টিমিটার এই ইসের ভোল্টমিটারের যে পার্থক্যটা। তো মাল্টিমিটার তো মেইনলি এমন একটা ডিভাইস যেটা এই ইন্টার সব মাল্টিমিটার ছিল না। সেটাই, মানে মাল্টিমিটার তোমরা পরে পাইছো, এটা অ্যাকচুয়ালি ওই তিনটা জিনিসকেই মানে এক করে বানানো একটা জিনিস, তাই না? আর গ্যালভানোমিটার তো প্রবাবলি একটা অ্যানালগ ডিভাইস, আর মাল্টিমিটার তোমরা ডিজিটাল ডিভাইস হিসেবে পাচ্ছ, তাই না? স্যার মাল্টিমিটার দিয়ে আলাদাভাবে ভোল্টেজ আর অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করা যায় না? মানে বুঝিনি তোমার কথা। মানে আলাদাভাবে অ্যামিটারে কাজ করে না এটা, অ্যামিটার আর ভোল্টমিটার? মানে তুমি মাল্টিমিটারকে ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারবা, মাল্টিমিটারকে অ্যামিটার হিসেবে ইউজ করতে পারবা, জাস্ট এটা ডিফারেন্ট মোড আছে। যেমন তোমরা যদি একটা ফিজিক্যাল মাল্টিমিটার হাতে নাও, সেখানে দেখবা যে নব আছে। তো এই নব ঘুরে তুমি এটাকে এসি ভোল্টেজ মেজারমেন্টের পজিশনে রাখতে পারবা, ডিসি ভোল্টেজ মেজারমেন্ট পজিশনে রাখতে পারবা, কারেন্ট মেজারমেন্টের পজিশন আছে, তারপর রেজিস্ট্যান্স মেজারমেন্টের অপশন আছে, প্লাস ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো মেজার করা যায়। সো একটা মাল্টিমিটার অ্যাকচুয়ালি
একটা মাল্টিপারপাস ডিভাইস যেটা দিয়ে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স সবকিছুই মাপা যায়। ওকে, বাট গ্যালভানোমিটার বা ভোল্টমিটার বা অ্যামিটার এগুলো হচ্ছে সিঙ্গেল পারপাস। যে অ্যামিটার দিয়ে তুমি শুধু কারেন্টই মাপতে পারবা, ভোল্টমিটার দিয়ে তুমি শুধু ভোল্টেজই মাপতে পারবা, ওয়াটমিটার দিয়ে শুধু পাওয়ারই মাপতে পারবা। মানে এই টাইপ হচ্ছে ডিফারেন্সটা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের কানেকশনটা ফুলফিল করি। যে আমাদের মাল্টিমিটারটা নেওয়া হয়ে গেছে, সো আর কিছু বাকি নাই এদিকে। স্যার বাম পাশেরটা কি পাওয়ার সাপ্লাই? হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, আর সাথে হচ্ছে এখানে আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ওয়াইপারটা ইউজ করব। আর আমাদের এই মাল্টিমিটারটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, এটার জন্য মাল্টিমিটারও একটা আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা তাহলে হচ্ছে সার্কিটটা কানেক্ট করি। আগে হচ্ছে আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ আর নেগেটিভ পিনটা আমাদের উপরের যেই রেল সেখানে কানেক্ট করে রাখি, যেন এখান থেকে পরে ইউজ করতে পারি। এখন দেখো, আমরা বলছিলাম যে আমরা এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা অ্যামিটার সিরিজে কানেক্ট করব। তো সেটা অ্যাকচুয়ালি এখানে দিয়ে দিব তাহলে। যে সাপোজ আমরা এই পজিশনটায় হচ্ছে ভোল্টেজ সোর্সের পজিটিভ পিনটা দিছি, তাহলে এইখানে আমরা অ্যামিটারের সাথে অ্যামিটারের পজিটিভ পিনটা কানেক্ট করব। আর তারপরে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, তো সেটা আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেই। সাপোজ হ্যাঁ, এখানে অ্যাড করলাম। আর এখানে তাহলে অ্যামিটারের অন্য পিনটা চলে যাবে। দেন অন্য যেই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স গুলো সেগুলো সব সিরিজে একটা একটার সাথে কানেক্টেড থাকবে। সেই কানেকশনটা আমরা এখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, তো আমাদের সার্কিট মোটামুটি এখানে কমপ্লিট শেষ। আমাদের পজিটিভ প্রান্তটা এখানে কানেক্টেড, তার সাথে সিরিজে একটা অ্যামিটার কানেক্টেড। সেই অ্যামিটারটা হচ্ছে সিরিজে একটা পটেনশিওমিটারের পজিটিভ প্রান্তে কানেক্ট, মানে টার্মিনাল 1 এ কানেক্টেড। টার্মিনাল 2 হচ্ছে অন্য একটা টার্মিনাল 1 এ, সেটা টার্মিনাল 2 হচ্ছে আরেকটা টার্মিনাল 1 এ, সেটারও টার্মিনাল 2 চলে যাবে আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্তে। তো আমাদের সার্কিটটা কমপ্লিট। তো এখন আমাদের মেজারমেন্ট পারপাসে কি কি লাগবে একটু দেখি। যে অ্যামিটারটা আমরা কানেক্ট করেছি, ভোল্টেজটা আমরা এটা ভোল্টমিটার কানেক্ট না করলে হবে, আমরা ডিরেক্টলি আমাদের পাওয়ার সাপ্লাই এই দেখতে পাবো যে টোটাল ভোল্টেজটা কত। স্যার ব্রেডবোর্ডের কানেকশনটা স্যার ভালো বুঝিনি স্যার। আচ্ছা দেখো, এই সার্কিটটা আগে একটু ফলো করো। যে একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত যায় অ্যামিটারের পজিটিভ প্রান্তে, এবং অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা যায় হচ্ছে অন্য একটা রেজিস্ট্যান্সের টার্মিনাল 1 এ। ওই রেজিস্ট্যান্সের টার্মিনাল 2 যাবে রেজিস্ট্যান্স 2 এর টার্মিনাল 1 এ, এবং রেজিস্ট্যান্স 2 এর টার্মিনাল 2 যাবে রেজিস্টার 3 এর টার্মিনাল 1 এ, এবং সেটা টার্মিনাল 2 চলে যাবে আবার ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তে। এটুকু তো ক্লিয়ার? এটা তো মেইনলি সিরিজ কানেকশন, একটা একটার সাথে কানেক্টেড থাকবে, আর পুরোটা হচ্ছে একটা অ্যামিটারের সাথে সিরিজের থেকে ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকবে। তো সেটাই এইখানে করা হয়েছে। দেখো, আমাদের এই ওয়াইপার বা পটেনশিওমিটারের ফার্স্ট যেই টার্মিনালটা সেটা হলো টার্মিনাল 1, আর এটাকে যেহেতু আমরা ওয়াইপার হিসেবে ইউজ করব, তো এই মাঝখানে টার্মিনালটাই আমাদের টার্মিনাল 2। এখন দেখো, আগে এইটার কানেকশনটা দেখো। এইটা টার্মিনাল 2 টার্মিনাল 1 এর সাথে কানেক্টেড, আবার এটা টার্মিনাল 2টা টার্মিনাল 1 এর সাথে কানেক্টেড। তার মানে এই তিনটা হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। একটু ক্লিয়ার না? এখন দেখো, ওয়াইপার জিনিসটা কি? আচ্ছা স্যার তোমাদের, আবার একটু বলেন, বুঝিনি স্যার। আচ্ছা তোমাদের তো লাস্ট ব্রেডবোর্ডটাই ক্লাসে বুঝতে সমস্যা হইতেছে স্যার। মানে ব্রেডবোর্ডের ব্রেডবোর্ডের সমস্যা অপারেটিংটা হইতেছে। দেখানো লাগানো এটা একটু ব্রেডবোর্ডিং অপারেটিংটা দেখানো হয় না। ও আচ্ছা তোমাদের স্যার তো ওই সময় ক্লাসে স্যার ভালো বুঝিনি, দেখাননি তো ওই সময়। এখন স্যার বুঝতে হ্যাঁ, সমস্যা হইতেছে। তোমাদের তো স্যার ব্রেডবোর্ডের এটা তো কানেক্ট, এমনিতেও করা যাবে তাই না? মানে ব্রেডবোর্ড ছাড়াও তো করা যাবে।
হ্যাঁ, এটা ব্রেডবোর্ড ছাড়াও করা যাবে, কিন্তু ব্রেডবোর্ড সহ দেখলে তোমাদের জন্য সুবিধা, কারণ তোমরা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে, আচ্ছা তোমাদের এক্সপেরিমেন্টে তো ব্রেডবোর্ড ছাড়াই করানো ছিল, বাট স্টিল আমি দেখাই দিই যেন আজকের এক্সপেরিমেন্টটা তো ছোট, তো তোমাদের জন্য এটা বুঝতে ইজিয়ার হবে। আচ্ছা, আগে ব্রেডবোর্ডের অপারেশনটা একটু বুঝাই তোমাদের। দেখো, এটা হচ্ছে একটা ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ডে উপরে যে সাইডটা দেখছো, উপরে যে দুইটা রো আছে, দেখো আমি একটার উপরেই যখন মাউস নিচ্ছি পুরোটা কি একটা লাইন চলে আসতেছে না? তো আলটিমেটলি এটা মিন করে যে এইখানে আসলে প্রত্যেকটা পয়েন্ট সেম পজিশন, মানে জাস্ট এটাকে একটা ওয়্যার চিন্তা করো, প্রত্যেকটা অ্যাকচুয়ালি সেম ওয়্যারই। তো আমি কোনো কিছুকে এইখানে কানেক্ট করা যা কথা, আমার এইখানে কানেক্ট করা সেম কথা। ওকে, সিমিলারলি নিচেরটা দেখো, আমি যখন এখানে মাউসটা রাখছি পুরোটা সেম, তার মানে এইখানেও প্রত্যেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি সেম পয়েন্টে মিন করতেছে, যে আমার এই ফার্স্ট পজিশনে রাখা যেই জিনিস মিন করে এইখানে রাখাও সেম জিনিস মিন করে, কিন্তু এইটা আর এইটা হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট। এইটুকু ক্লিয়ার? পরবর্তীতে কানেকশনের সময় বুঝবা যে প্রত্যেকটা পয়েন্ট সেম থাকে অ্যাকচুয়ালি কি মিন করে। আচ্ছা, সিমিলারলি এইখানে দেখো, আমি যখন মাঝখানের এই সারিগুলো রাখতেছি প্রত্যেকটা কলাম হচ্ছে একটা দাগ চলে আসতেছে, তার মানে এইখানের প্রত্যেকটা কলাম অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে। এইখানে কানেক্ট করা যা কথা এখানে কানেক্ট করা সেম কথা। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করে দেখো, যে আমি যদি আগে তোমাদের রেজিস্ট্যান্স দিয়ে দেখাই, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটা আমি আগে একটু, তো দেখো এই রেজিস্টারটা আমি যদি এখানে কানেক্ট করি, এখন আমার সাপোজ এর সাথে আরেকটা রেজিস্টার সিরিজে কানেক্ট করতে হবে, তো সেটা আমি কি করতে পারি, যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটা কপি করে নিয়ে সিরিজ মানে কি একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত কানেক্ট করা, এটাই না? তো আলটিমেটলি এইভাবে কানেক্ট করতে পারি, কিন্তু এটা ডিজিটাল দেখে আমি এভাবে পারলাম। অ্যাকচুয়াল ব্রেডবোর্ডে তো এই যে পিনটা এটা তো খুব ছোট, কেন হচ্ছে তোমার ইলেকট্রিক কানেকশনটা হচ্ছে মানে খুব ফার্মলি লেগে থাকে, তো তুমি একটা পিনে তখন দুইটা পিন ঢোকাতে পারবা না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যে তখন তুমি যখন সিরিজে কানেক্ট করবা, আমরা জানি যে এই প্রত্যেকটা এই কলামের প্রত্যেকটা পিন সেম, তো তখন আমরা যেটা করি সিরিজে কানেক্ট করতে হলে এটার অন্য একটা পিনে জাস্ট কানেক্ট করে দিই। তো আলটিমেটলি এইগুলো যেহেতু সেম পিন, এটা আর এটা তখন সিরিজে কানেক্টেড হয়ে যায়। এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার পাশাপাশি দুইটা বসাতে পারি না কেন, ওটা যদি একটু আবার বলতেন। পাশাপাশি বসাতে পারে না কারণ হচ্ছে এই পিনগুলো তো খুব ছোট পিন, খুব চিকন পিন। তো তুমি যখন এই একটা রেজিস্টার অলরেডি এখানে বসায় দিছো, তো তখন আর জায়গাই থাকে না যে আরেকটা রেজিস্টারের পিন এখানে ঢুকবে। তো সেই ক্ষেত্রে তো আসলে এটা এইভাবে কানেক্ট করা যায় না। তো তখন দেখা যায় যে নিচের যেই পিন গুলো সেইখানে হচ্ছে এটা বসাতে হয়। ওকে, তো এটা তাহলে বুঝলা যে এই পিনগুলো শর্ট করার কি কারণ। তো আমরা অ্যাকচুয়ালি সার্কিটটা এই জন্য একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে কানেক্ট করছি। তো দেখো আরো একটা জিনিস, যে তোমরা তো রেজিস্টার দেখছো, বাট আমাদের এখানে লাগবে হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। তো এই যে এখানে যে ডিভাইসটা দেখছো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টার। এইখানে দেখো তিনটা টার্মিনাল আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2, আর মাঝখানে যে টার্মিনালটা সেটা হচ্ছে ওয়াইপার টার্মিনাল। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করে দেখো, যে এই রেজিস্টারটা যখন আমি এখানে ক্লিক করছি, এখানে দেখো এখানে একটা ভ্যালু চাওয়া হচ্ছে। তো সাপোজ আমি এটা দিলাম হচ্ছে 20 কিলো ওহম। তার মানে এটা অ্যাকচুয়ালি মিন করে যে এর টার্মিনাল 1 এন্ড টার্মিনাল 2 এই দুইটা টার্মিনালের অ্যাক্রসে অ্যাকচুয়ালি 20 কিলো ওহম আছে। কিন্তু আমি যদি টার্মিনাল 1 আর টার্মিনাল এই যে ওয়াইপার টার্মিনাল এই দুইটার অ্যাক্রসে রেজিস্ট্যান্স দেখা ট্রাই করি, সেটা ডিপেন্ড করে আমার এই যে নবটার পজিশন কই তার উপরে। এই যে এখানে দেখো টোটাল কয়টা ঘর আছে, যদি এটাকে হচ্ছে 1 ধরি, 2 3 4 5 6 7, তার মানে ওইভাবেই হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা। আমি যদি ঠিক মাঝ বরাবর এই নবটাকে রাখি তাহলে হচ্ছে আমি 10 কিলো ওহম পাবো। আমি যদি তারও মাঝ বরাবর রাখি তখন দেখা যায় তারও হাফ পাবো। তার মানে হচ্ছে এটা ডিপেন্ড করে আমার নবের পজিশনটা কই আছে তার উপরে ডিপেন্ড করে ওভারঅল রেজিস্ট্যান্সটা কত এই ওয়াইপারের। সো সেই কম্বিনেশনটা পাওয়ার জন্য আমাদের টার্মিনাল 1 আর ওয়াইপার টার্মিনাল এই দুটো টার্মিনাল ইউজ করতে হবে। এটুকুও কি ক্লিয়ার সবার কাছে? টার্মিনাল 2 এর তাহলে কোনো কাজ নাই? টার্মিনাল 2 এরও কাজ আছে, যদি তুমি হচ্ছে এটা ওয়াইপার আর টার্মিনাল 2 এই দুইটা টার্মিনাল ইউজ করো সেই ক্ষেত্রেও তোমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পাবা, কিন্তু তখন হচ্ছে এইটা হবে টার্মিনাল, মানে এইটা হচ্ছে তখন ওয়াইপারটা ঠিক উল্টা ভাবে কাজ করবে। বুঝতে পারছো? তার মানে আগের বার যদি হচ্ছে তুমি এইখানে এইটার অ্যাক্রসে টার্মিনাল 1 আর ওয়াইপারের অ্যাক্রস যদি 5 ওহম পাও, তাহলে ওয়াইপার আর টার্মিনাল 2 এর অ্যাক্রসে 15 ওহম পাবা। ক্লিয়ার? আচ্ছা দেখো জিনিসটা হচ্ছে এই টাইপ, যে
এটা যখন তোমরা অ্যাকচুয়াল ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা দেখবা তখন আর একটু ক্লিয়ার হবে। এইটা হচ্ছে তোমাদের টার্মিনাল 1 আর এটা হচ্ছে টার্মিনাল 2। এখন পুরাটার অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা সেটা সাপোজ হচ্ছে তোমাদের 10 কিলো ওহম, আর ওয়াইপারটা অ্যাকচুয়ালি এইভাবে কানেক্টেড থাকে। তো দেখো যদি তুমি টোটালটা মিলে তো 10 কিলো ওহম হবে। এখন যদি টার্মিনাল 1 আর টার্মিনাল এই ওয়াইপারের মধ্যে যদি 2 কিলো ওহম পাও, তার মানে বাকিটুকুর মধ্যে থাকে কি 8 কিলো ওহম না? তো তুমি হচ্ছে এইটার অ্যাক্রসে নিলে এটা যখন ডানে নিবা এই সাইডের রেজিস্ট্যান্স টুকু পাবা, আর টার্মিনাল 2 এর অ্যাক্রসে নিলে এই সাইডের রেজিস্ট্যান্স টুকু পাবা। এইটুকুই জাস্ট মানে স্যার ওয়াইপারটা আসলে রোধটাকে দুই ভাগে ভাগ করছে। দুই ভাগে ভাগ করে, হ্যাঁ। এটা জাস্ট আমি নবটা কোথায় রাখছি তার উপরে ডিপেন্ড করে। ওকে, তো এটা যখন ভিডিওটা দেখতে পারবে আরেকটু ক্লিয়ার হবে আশা করি। এটা তো তোমাদের ওয়াইপারের একটা ভিডিও লাস্ট বার দেখানো হয়েছিল, ওইটা যদি আরেকবার রেকর্ডেড ভিডিওটা দেখো তাইলে বুঝবা যে এটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ লেংথ নিয়ে কাজ করে। তো এই জন্য যে কোনো দুটো টার্মিনালের সাথেই ওয়াইপার কানেক্টেড নিলে এটা ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে কাজ করবে। স্যার টার্মিনাল 1 আর টার্মিনাল 2 কারেন্ট করলে তখন কি ওয়াইপারের কোনো ওয়াইপারটার কোনো কাজ আছে? না, তাহলে তো তুমি এটাকে জাস্ট একটা ফিক্সড রেজিস্টার হিসেবে ইউজ করছো। যদি টার্মিনাল 1 আর টার্মিনাল 2 ইউজ করো তখন তুমি আর রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারবে না নব ঘুরে। আচ্ছা, তো এইটুকু ক্লিয়ার হলে আমরা তাহলে সিরিজ কানেকশনটা এখন দেই। তো যেহেতু ওয়াইপার 20 কিলো ওহম এর নিছি, আমরা এইটাই হচ্ছে কানেক্ট করি। দেখো, তো আমরা আগে এটাকে সিরিজ কানেকশন দেই। তো এখানে যেহেতু আমরা এই যে এটাকে হচ্ছে টার্মিনাল 1 আর ওয়াইপার হচ্ছে এই পিনটায়, তো এখন আমরা এটাকে চাই যে আরেকটার সাথে সিরিজে কানেক্ট করব। তো আমরা এটাকে হচ্ছে এখানে বসায় দিলাম। এখন দেখো যদি সিরিজ কানেক্ট করতে চাই তাহলে ওয়াইপারের এক মাথা এটা টার্মিনাল 1 এ কানেক্ট হতে হবে। তো আমরা এইভাবে কানেক্ট করে দিলাম। তো এইখানেই এই যে এইটা ওয়্যারটার এই মাথা হচ্ছে ওয়াইপারের পিনে কানেক্টেড, আর অন্যটা হচ্ছে টার্মিনাল 1 এর এই পিনে কানেক্টেড। সিমিলারলি আরেকটা বসাই এবং এটারও ওয়াইপারের এক মাথা চলে গেল এটা টার্মিনাল 1 এ। ওকে, এখন আমাদের কাজ যেটা বাকি যে এটা টার্মিনাল 1 অ্যামিটারের নেগেটিভ পিনে যাইতে হবে, আর অ্যামিটারের পজিটিভ পিনটা থাকতে হবে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই এর সাথে। তো আমরা সেটা করি যে এটা যে টার্মিনাল 1 সেটা চলে যাবে অ্যামিটারের নেগেটিভ পিনে, আর অ্যামিটারের পজিটিভ পিনটা থাকবে ভোল্টেজ সোর্সের সাথে। সেটা আমরা এখনো কানেক্ট করি নাই, জাস্ট ওপেন রেখে দিলাম। তার মানে এখন আমাদের দুইটা কানেকশন বাকি। সেটা কি? সেটা হচ্ছে যে অ্যামিটারের পজিটিভ পিনটা যেতে হবে ভোল্টেজ সোর্সের পজিটিভের সাথে, আর ওয়াইপার পিনটা যেতে হবে হচ্ছে ভোল্টেজ সোর্সের নেগেটিভ পিনের সাথে। তো সেটা করার জন্য আমরা ভোল্টেজ সোর্সের পজিটিভ আর নেগেটিভের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারি, কিন্তু অ্যামিটারে ব্রেডবোর্ডে কানেক্ট করার সময় অলওয়েজ যেটা করা হয় যে পাওয়ার সাপ্লাইটা বা ভোল্টেজ সোর্সটা অলওয়েজ এই উপরের যে প্লাস আর মাইনাস এখানে হচ্ছে কানেক্ট করে দেওয়া হয় আগে, যেন হচ্ছে তোমাদের মানে সার্কিটে ডিফারেন্ট জায়গায় তোমাদের এই পাওয়ারের কানেকশন নেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে প্রতিবার ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন নেওয়া একটু প্রবলেম্যাটিক। তো সেটা না করে করা হয় কি আগেই উপরে হচ্ছে এই পাওয়ারের দুইটা কানেকশন নিয়ে নেওয়া হয়, যেন এরপর আমরা জাস্ট এইখান থেকে কানেকশন গুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এখানে যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ পিনটা লাগবে, আমরা জাস্ট উপর থেকে এটা কানেক্ট করে দিলাম, আর এখানে যেহেতু নেগেটিভ পিনটা লাগবে আমরা এখান থেকে উপরে রিলে কানেক্ট করে দিলাম। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আর যে দুইটা নেগেটিভ পিন কানেকশনটা আরেকবার স্যার, নেগেটিভটা যে কানেক্ট করলাম লাস্টে। এই যে দেখো এইখানে পাওয়ার সাপ্লাই এর যে নেগেটিভ পিনটা বা নিউট্রাল যেটাই বলো সেটা উপরের যে রেলটা এখানে কানেক্টেড। তার মানে আমরা উপরের রেল থেকে কোনো কানেকশন নিলেই সেটা পাওয়ার সাপ্লাই এর নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড হয়ে যাবে, আর তার নিচের যে রেলটা সেটা হচ্ছে পজিটিভ পয়েন্টের সাথে কানেক্টেড। তো আমরা দেখো অ্যামিটারের পজিটিভ প্রান্তটা কানেক্ট করছি, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তটা কানেক্টেড হয়েছে অ্যামিটারের পজিটিভ প্রান্তের সাথে, আর থার্ড যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা সেটার নেগেটিভ পিনটা কানেক্ট হয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই যে নেগেটিভ পিনটা এটার সাথে। ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। তো ব্রেডবোর্ডের মাঝে যে একটু বড় গ্যাপ আছে যে দুই প্রান্তে, লাস্ট ভিডিওতে বলা হয়েছিল যে ওই প্রান্ত এটা কানেক্টেড না, আচ্ছা, ওটা একটু ওইটা ওয়্যার দিয়ে কানেক্ট করতে হয়।
ওইটা হচ্ছে ডিফারেন্ট টাইপ একটা ব্রেডবোর্ড ছিল। ব্রেডবোর্ড তো সব এক টাইপ না, তো ওই ব্রেডবোর্ডটার বৈশিষ্ট্য এমন ছিল যে ওইখানে এটা ডিসকানেক্টেড, বাট আমাদের যেই সার্কিটটা এখানে এটা কানেক্টেড। সো এটা ওইটা দেখবা যে এখানে একটা লাল দাগ টানা থাকে, যেটা এই পর্যন্ত টানা, তারপরে গ্যাপের পরে অন্য একটা লাল দাগ টানা ছিল। তার মানে ওইখানে ওইটা ইন্ডিকেট করে দিচ্ছে যে ওই ব্রেডবোর্ডটা কানেকশন অ্যাকচুয়ালি এই রেলগুলো আলাদা করে দিছে। বাট আমরা যে ব্রেডবোর্ডটা এখানে ইউজ করতেছি সেখানে অ্যাকচুয়ালি ফুলটাই শর্ট করা। ওকে, সো ডিপেন্ড করে তুমি কোন ব্রেডবোর্ড নিয়ে কাজ করতেছো তার উপর। বাট আলটিমেটলি এইটা হচ্ছে যে উপরেরটাই কনফিউশন থাকে, মাঝখানে যে কলামগুলো এগুলো আসলে সবগুলো অলওয়েজ এই টাইপই থাকবে, যে উপরের গুলা শর্ট করা আবার নিচের গুলা ডিফারেন্টলি শর্ট করা। এন্ড এই মাঝখানের এই গ্যাপটাও দেওয়া হয় হচ্ছে বিভিন্ন আইসি কানেক্ট করার জন্য। এটা তোমরা পরে আস্তে আস্তে দেখতে পারবা নেক্সট এক্সপেরিমেন্ট গুলায়। সো এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট স্টেপে আগাইতে পারি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ওই যে স্যার লাস্টে একটু স্যার ক্লিয়ার করি, তার মানে স্যার এই যে কলাম বরাবর যেগুলো আছে মানে এই অনেকগুলা, সেগুলো হলো একই পয়েন্ট, আর উপর রেল আর নিচের রেল ওইগুলো সব একই পয়েন্ট। এই যে হ্যাঁ, এইগুলো হচ্ছে সেম পয়েন্ট, এগুলো হচ্ছে সেম পয়েন্ট, আবার এইটা হচ্ছে ডিফারেন্ট, মানে সেম পয়েন্ট কিন্তু উপরেরটার সাথে কানেক্টেড নাই। তার মানে তুমি যে মাউস রাখার পরে যেই যে দাগগুলো হচ্ছে দেখবা যে ব্লু গ্রিন হয়ে গেছে, ওইগুলো হচ্ছে সবগুলো শর্ট করা। এখানে দেখো সবগুলো শর্ট করা, সবগুলো শর্ট করা, এগুলো সেম পয়েন্ট, এগুলো সেম পয়েন্ট। তার মানে তোমরা এটা হচ্ছে নিজেরা ওপেন করে জাস্ট মাউসটা রেখে দেখতে পারবা যে আসলে কোন কোন পয়েন্ট গুলো শর্ট করা আছে। তোমরা হচ্ছে ওই পয়েন্ট গুলো ইউজ করতে পারবা। যেমন আমরা এইটার সাথে যখন এটা কানেক্ট করতে গেছি, আমরা ডিরেক্টলি এইখান থেকে ওয়্যার না নিয়ে এইখান থেকে ওয়্যার নিতে পারতেছি। এতে সার্কিটটা কম মেসি হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, আর প্র্যাকটিক্যালিও তো আসলে একটা পয়েন্টে দুইটা পিন আসলে কানেক্টেড থাকতে পারে না। ওকে, স্যার ওই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশনটা না বুঝিনি, ওটা যদি আবার একটু বোঝাতেন, অ্যামিটারের সাথে আর পাওয়ার সাপ্লাই। এখানে দেখো যে এই যে আমাদের যে ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ সোর্সটার সাথে একটা অ্যামিটার কানেক্ট করা। তো অ্যামিটারে তোমরা ধরে নিবা যে অ্যামিটার যেহেতু কারেন্ট মেজার করে, এটার একটা পোলারিটি কনসিডার করতে হয়, যে যদি এটা যদি আমরা পজিটিভ প্রান্ত ধরি আর এটাকে যদি নেগেটিভ প্রান্ত ধরি, যদি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় সেই ক্ষেত্রে অ্যামিটার হচ্ছে পজিটিভ কারেন্ট রিডিং দিবে। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি ওইভাবেই কানেক্ট করব যেন হচ্ছে পজিটিভ সাইডটা আমরা যেদিকে কারেন্ট মেজার করতে চাচ্ছি সেটার জন্য পজিটিভ রিডিং দেয়। আমরা চাইলে উল্টাও ইউজ করতে পারি, সেক্ষেত্রে নেগেটিভ রিডিং পাবো। তো এই ক্ষেত্রে দেখো ভোল্টেজ সোর্সের পজিটিভ কানেক্টেড হবে অ্যামিটারের পজিটিভে। তো আমরা দেখি এইটা ঠিক আছে কিনা। এখানে দেখো আমাদের ভোল্টেজ সোর্সটা কানেক্ট করা হচ্ছে উপরের যেই সেকেন্ড রো সেটাতে। তো আমরা দেখো সেইখান থেকেই একটা লাইন নিছি, এইখান থেকে লাইন নেওয়া আর এখান থেকে লাইন নেওয়া তো সেম কথা। সেখান থেকে লাইন গেছে হচ্ছে এই যে এই কলামে, এবং এই কলামের থেকে লাইনটা চলে গেছে অ্যামিটারের পজিটিভ প্রান্তে। এইটুকু ক্লিয়ার? জি স্যার। স্যার ওই যে কোন দুটো লাইন সেম বললেন, যে যে এখানে মানে অ্যামিটার লাল রঙের সাথে যে লাইনটা আছে সেটার সাথে? এই যে দেখো এই ফুল রোটা কি সেম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এইখানে যখন পাওয়ার সোর্সটা আসছে, আমরা এই পাওয়ার সোর্সের কানেকশনটাই এই পয়েন্ট থেকে নিয়ে গেছি হচ্ছে এই কলামটাতে। এখন দেখো এই কলামটারও তো প্রতিটা পয়েন্ট হচ্ছে সেম, কারণ হচ্ছে দেখো ধরার সাথে সাথে গ্রিন হয়ে যাচ্ছে। তো এখানে প্রত্যেকটাই হচ্ছে কলাম বরাবর সেম পয়েন্ট। তো আমরা করতেছি তখন এই পয়েন্টটা থেকে, তার মানে হচ্ছে ভোল্টেজ সোর্সের পয়েন্টটাই নিয়ে যাচ্ছি এই যে এই ওয়্যারটা দিয়ে অ্যামিটারের এই রেড প্রান্ততে, যেটা হচ্ছে এটা পজিটিভ প্রান্ত। তার মানে এটা অ্যামিটারের সাথে ওইভাবে কানেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা চলে গেছে এই যে রিওস্ট্যাটটার পজিটিভ প্রান্তে বা টার্মিনাল 1 এ। তার মানে এই সাইডের যে কানেকশনটা সেটা ফুলফিলড। ঠিক আছে? এখনো কনফিউশন আছে? এমিটার যদি উল্টা ভাবে কানেক্ট করতাম তাহলে রেজাল্ট জাস্ট উল্টা পাইতাম আর কি। হ্যাঁ, তখন কারেন্টের ভ্যালুটা জাস্ট নেগেটিভ পাইতো, আর কোনো ডিফারেন্স থাকতো না। আচ্ছা, আর এখানে দেখো পাওয়ার সোর্সের যে বাকি কানেকশনটা, যে আমাদের রিওস্ট্যাট 3 থেকে 3 এর যে অন্য টার্মিনালটা বা টার্মিনাল 2 বা এখানে তো ওয়াইপার টার্মিনাল, সেটা চলে যাবে আমাদের ভোল্টেজ সোর্সের যে নেগেটিভ বা নিউট্রাল পিনটা সেইখানে। তো তাও দেখো যে ওয়াইপারের থেকে চলে যাচ্ছে উপরের যেই রোটা সেখানে। তো উপরের রোটা তো মেইনলি এই ভোল্টেজ সোর্সের এই নেগেটিভ টার্মিনালি। সো আলটিমেটলি ফুল সার্কিটটা কানেক্টেড আছে। আশা করি স্যার এমিটারের পজিটিভ পয়েন্টটা সরাসরি উপরে দুইটা রোয়ের মানে পজিটিভ যে যে রোটা ওইটার যে কোনো একটা পয়েন্টে দিলে হতো না? আলাদা করে আবার কলামে আরেকটা লাইন টানলাম।
হ্যাঁ, ওটাও করলে হতো। আমি জাস্ট তোমাদের সার্কিট ওয়াইজ বোঝানোর ট্রাই করছি আর কি। তুমি ডিরেক্টলি দিতে পারতা, কারণ সেম জিনিসই তো, তাই না? ডিরেক্টলি এইখান থেকে নিয়ে যেতে পারতা। বাট দেখো, এইভাবে বোঝানোর পরও তো অনেকে বুঝতেছো না। তো আমি যদি আরো শর্টকাটে করি তাহলে তো আরো বেশি মানুষ বুঝতে না। তো তোমাদের দেখানোর জন্যই অ্যাকচুয়ালি এত ভেঙে ভেঙে দেখানো, ঠিক আছে? তো এইটুকু বুঝলে আশা করি তোমরা পরবর্তী নিজেরা করার সময় আরো শর্টকাটে করো, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার স্যার। ক্লিয়ার। ইয়েস স্যার। আচ্ছা, তো এখন দেখো মেজারমেন্ট পারপাসে আর কিছু জিনিস বাকি, যে আমাদের এখন অ্যামিটার তো কানেক্ট আছে। তো আমাদের যেহেতু এই তিনটার ভোল্টেজ জানতে হবে, আমাদের কেভিএল প্লাস ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে বোঝার জন্য। তো আমরা এটার তিনটার অ্যাক্রসই হচ্ছে ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিব, মানে সরি, এটা হচ্ছে আমাদের মাল্টিমিটার কানেক্ট করে দিব, আমাদের যেহেতু এখানে ভোল্ট মিটার নাই। তো আমরা এটা দেখার জন্য একটু আলাদা আলাদা ভাবেই কানেক্ট করি, যেন দেখতে হচ্ছে সুবিধা হয়। তার মানে আমরা এই যে কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার 3 নম্বর যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি আমরা, ওইটার ওয়াইপারের সাথে আমার ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তের কানেকশন দেখতেছি। এটা কি টার্মিনাল 2 এর সাথে হবে না স্যার? না না না, ওয়াইপারের সাথে তো কানেক্ট করতে হবে, আদারওয়াইজ তুমি ভ্যারিয়েবল, তুমি এটাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করবা কিভাবে? টার্মিনাল 2 এর সাথে কানেক্ট করলে তো এটা ফিক্সড রেজিস্ট্যান্স হয়ে যায়। একটু আগে না ডিসকাস করলাম এটা? স্যার জি বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো এখন আমরা এটা তিনটা পাশাপাশি রাখলাম, যে হচ্ছে এইটা হচ্ছে তাহলে রেজিস্ট্যান্স, রেজিস্টর 1 এর যে ভোল্টেজ ড্রপ সেটা দেখতে পারবো, এটা 2 এরটা, এটা 3 এরটা। এখন আমরা কানেকশনটা তাহলে দেই, তাহলে পজিটিভ প্রান্ত চলে যাবে টার্মিনাল 1 এ, আর ওয়াইপারের থেকে চলে আসবে নেগেটিভ প্রান্তটা। ওকে, কারণ আমরা যেহেতু এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখতে চাই, আমার পজিটিভ আর নেগেটিভটা এটার অ্যাক্রসেই কানেক্ট করতে হবে। তো এই ভ্যারিয়েবল মোডে ইউজ করতে হলে তো টার্মিনাল 1 আর ওয়াইপার এই দুইটা টার্মিনাল ইউজ করতে হয়। আর যেহেতু ভোল্টেজ ড্রপ জানতে চাচ্ছি, তো ভোল্টেজ ড্রপ জানতে চাইলে হচ্ছে যেই টার্মিনাল 1টা অ্যাকচুয়ালি পজিটিভ টার্মিনাল, এই যে এইটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তোমরা ম্যাথ করার সময় কি সেটা করো না? এটাকে পজিটিভ আর এটাকে নেগেটিভ ধরে করো। তো এইটাই অ্যাকচুয়ালি এখানে করতেছি, যে পজিটিভটা টার্মিনাল 1 চলে যাচ্ছে পজিটিভে, আর টার্মিনাল 2 ওয়াইপার চলে যাচ্ছে নেগেটিভে। সিমিলারলি এটার কানেকশনটাও তাইলে দেই। কানেকশন দেওয়া মোটামুটি শেষ। এখন যদি কোনো ভুল না থাকে তাহলে আমরা ঠিকঠাক আউটপুটই পাবো। আচ্ছা ওয়েট, এইখানে আছে আমরা পাওয়ার সোর্সে, আচ্ছা পাওয়ার সোর্সটা আমরা এখানে বেশি ইউজ করি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। আচ্ছা, যদি সার্কিটে কোনো ভুল না থাকে আমরা এই ক্ষেত্রে এটা ওপেন করে দেই, দেখি কি অবস্থা। আচ্ছা দেখি 20 ভোল্ট অ্যাপ্লাইড হয়েছে, আর রেজিস্ট্যান্সটা কি হয়। আচ্ছা, একটু আগে কি প্রবলেম হয়েছিল বলতে পারবা, যে কি জন্য মিলি ভোল্ট রেঞ্জের ভোল্টেজ আসতেছিল, বা কারেন্টের ভ্যালু কেন তো কম আসতেছিল, কারেন্ট জিরো আসতেছিল? স্যার উপরেরটা ভোল্টমিটার হিসেবে ছিল 20। ভোল্টমিটার মোডে থাকলে কি প্রবলেম হয়? উপরেরটা মেইনলি সব কারেন্ট তো যাবে না ভোল্টমিটারে। হ্যাঁ, ভোল্টমিটার মোডে থাকলে, হ্যাঁ ভোল্টমিটার অ্যাকচুয়ালি কি করে, যে একটা ইসের মানে বড় একটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে থাকে, যেন হচ্ছে যেহেতু ভোল্টমিটার হচ্ছে প্যারালালি কানেক্টেড থাকে, ওই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট না যায়। তো সেই জন্য মেইনলি প্রবলেম হচ্ছিল, যেহেতু এটা ভোল্টমিটার মোডে ছিল, এটা রেজিস্ট্যান্স অনেক হওয়াতে ওভারঅল কারেন্ট জিরো হয়ে গেছিল, মানে ইনফিনিটি হওয়াতে। তো আমরা যখন অ্যামিটার মোডে কানেক্ট করছি তখন এটা খুব ছোট একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, এবং ওই জন্য আমরা এই ভোল্টেজ ড্রপটা দেখতে পাচ্ছি। তো আমাদের আসলে কারেন্টের ভ্যালু এখানে, হ্যাঁ এখন ঠিক আছে, সরি, হ্যাঁ। তো এই জন্য এখন তোমরা করতে পারবে কি, যে ডিফারেন্ট ভ্যালু অফ রেজিস্ট্যান্স ফিক্স করে তোমরা হচ্ছে এই জিনিসটা, এই কতটুকু ভোল্টেজ ড্রপ কোনটায় হচ্ছে এবং সেটা রেজিস্ট্যান্সটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করা, এটা তোমরা দেখতে পারবা। তো এখন তোমরা দেখো, ইনিশিয়ালি তোমাদের কি আগে রেজিস্ট্যান্স গুলো ফিক্স করে নিয়ে নিয়ে করতে হবে, তাই না? এখন এই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, এই সার্কিটে যেহেতু প্রত্যেকটা পটেনশিওমিটারের সাথে এই মাল্টিমিটার গুলো কানেক্ট করা, আমরা কি চাইলে এখানে রেজিস্ট্যান্স মোডে নিয়ে এই রেজিস্ট্যান্স গুলো ঠিক করতে পারি না?
কারণ আমরা তো নোন রেজিস্টার্স না থাকলে আমরা কিভাবে আমাদের ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করব। তো সেটা যদি আমরা করতে যাই, এগুলো সব আর মোডে নিয়ে যাই, দেখবা যে মেজার করা যাচ্ছে না, এরর দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে কি, যে আসলে এই মাল্টিমিটার গুলো মানে যেইভাবে হচ্ছে রেজিস্ট্যান্স কানেক্ট করে, মানে রেজিস্ট্যান্স মেজার করে, সেটা হচ্ছে যে ওরা একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ফিক্স করে একটা কারেন্ট পাঠায়, দেন ওই কারেন্টটা মেজার করে হচ্ছে ভি বাই আই দিয়ে হচ্ছে সেই ওভারঅল রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি মেজার করে। বাট এইখানে প্রবলেম হচ্ছে সার্কিটের মধ্যে তো অলরেডি একটা কারেন্ট যাচ্ছে, তো এই জন্য এই মেজারমেন্টটা হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা, যখন হচ্ছে রেজিস্ট্যান্স গুলো মেজার করবা, যে কোনো এই একটা সার্কিটের ভোল্টেজ কানেকশনটা অফ করে দিবা। অফ করে দিলেই দেখবা যে এখানে তোমরা এই রেজিস্ট্যান্সের যে মেজারমেন্ট গুলো সেগুলো চলে আসতেছে। তো আমরা একটা ফিক্স করে দেই, মনে করো এইটায় আমরা যেটা বলতেছিলাম যে 8, 2 আর এটা সাপোজ 10 দেই। হ্যাঁ, এটা অফ কি করছেন? অফ হচ্ছে জাস্ট নেগেটিভ পয়েন্টটা হচ্ছে আমি বাদ দিয়ে দিছি এখান থেকে। তাতে হয়েছে কি, এটা পাওয়ার সোর্সের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে না, পাওয়ার সোর্সের সাথে ডিসকানেক্ট হলে তো আর কোনো কারেন্ট যাবে না। তো এটা যখন হয়েছে সেই ক্ষেত্রে তোমরা আবার করবা কি, এই কানেকশনটা দিয়ে দিবা, দিয়ে এরপরে হচ্ছে যখন কানেক্ট করবা তখন এই ভোল্টেজ মেজারমেন্ট করতে যাবা, তখন এই ভোল্টেজের ভ্যালুগুলো পাবা। দেখো আমরা যেভাবে কানেক্ট করছি, যেহেতু 20 ভোল্ট ছিল আর আমাদের রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু অ্যাকচুয়ালি 8, 2 আর 10 ছিল, তার মানে এটাও অ্যাকচুয়ালি 20 ওহমই ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সেই ক্ষেত্রে ড্রপ গুলো ওইভাবে হয়েছে, আর কিলো ওহমের অ্যাক্রসে আর 8 ভোল্ট ড্রপ হয়েছে, 2 কিলো ওহমের অ্যাক্রসে 2 ভোল্ট ড্রপ হয়েছে, আর 10 এর অ্যাক্রসে 10 ভোল্ট ড্রপ হয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটার যোগফল 8, 2 আর 10 করলে 20 হয়, আর আমাদের ওভারঅল যে ভিএস বা সাপ্লাই ভোল্টেজ ছিল 20। তার মানে আমাদের কিরশফস ভোল্টেজ লটা অ্যাকচুয়ালি প্রুভড। এর সাথে সাথে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটাও এখানে দেখতে পাচ্ছি যে 20/8 ইনটু 20, তার মানে কি 8, তার মানে এটা 8 ভোল্ট ড্রপ হওয়ার কথা ছিল, 8 ভোল্টই ড্রপ হয়েছে। এখন আমরা চাইলে এটা অন্যান্য ভ্যালুর জন্য দেখতে পারি। সেটার জন্য কি করবে, এটা একটু মনোযোগ রাখো, যে তোমরা একটা ভ্যালুর জন্য মেজারমেন্ট নিছো, নেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো তোমার আবার চেঞ্জ করে নিউ রেজিস্ট্যান্সের জন্য এগুলো দেখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই যে সিমুলেশন অন থাকা কন্ডিশনেই এই পাওয়ার সাপ্লাইয়ের একটা পিন ডিসকানেক্ট করে দিবা। দেওয়ার পরে স্যার একটা প্রশ্ন। হ্যাঁ স্যার, এটা তো ওই ল্যাব রিপোর্ট লেখার সময় আমাদের এখানে কোনো এরর অ্যানালাইসিস থাকবে না, কারণ আমরা যেহেতু এখানে করব, এখানে তো কোনো ভুল দেখাচ্ছে না। না, এখানে তো ভুল থাকবে না, ওইটাই তোমরা মানে ওইভাবে বলে দিবা, যেহেতু তোমরা সিমুলেশন এই কোর্স হয়, সিমুলেশনে তার কোনো এরর দেয় না, এটা তো আসলে কিছু করার নাই। হার্ডওয়্যারে করলে আসলে এরর থাকতো, বাট সিমুলেশনে কোনো এরর থাকবে না। স্যার আরেকটা কোশ্চেন, ওই এমিটারের ব্ল্যাক প্রান্তের সাথে ওই ওয়াইপারের কানেকশন, এটা কি কনভেনশন? ব্ল্যাক এমিটারের ব্ল্যাক প্রান্তের সাথে ওয়াইপারের মানে কি কনভেনশন বলতে যাচ্ছ? এটা কি এভাবেই দিতে হবে? মানে তুমি কিভাবে দিতে যাচ্ছ? মানে ওই ব্ল্যাকটা ওইদিকে, মানে টার্মিনাল 1 এর সাথে। ব্ল্যাক তো টার্মিনাল 1 এর সাথে কানেক্টেড হইছে। আচ্ছা, এখানে ক্রস দেখা যাচ্ছে, এজন্য কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাকটা টার্মিনাল 1 এর সাথে কানেক্টেড হয়েছে, আর প্লাসটা গেছে হচ্ছে ভোল্টেজ সোর্সের প্লাসে, যেন হচ্ছে আমরা এমিটারে একটা পজিটিভ রিডিং পাই। ঠিক আছে? यस স্যার। স্যার মাল্টিমিটারে কখন এরর রিডিং দেখায়, এটা আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এখানে একটু দেখো যে একটা মাল্টিমিটার তোমার ভোল্টেজটা কি হবে, মানে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে মাপে। যে একটা রেজিস্টর আছে, এখন এই রেজিস্টর গুলো তোমরা ল্যাবে যদি সাপোজ হচ্ছে ভ্যালু জানতে চাইদা, যে কালার কোড দিয়ে তোমরা বুঝতেছো না, তো তোমরা করতে পারতে কি, যে মাল্টিমিটারের যে দুটো টার্মিনাল, এই দুটার অ্যাক্রসে তোমরা যদি এটাকে হচ্ছে কানেক্ট করে এটাকে হচ্ছে রেজিস্ট্যান্স মোডে নিয়ে যাইতা, তাহলে হচ্ছে এখানে তোমাদের যে এই রেজিস্টরটা যে রেজিস্ট্যান্সের ভ্যালু, সেটা তোমরা এখানে দেখতে পারতা। এখন এটা কিভাবে দেখতে পারতা, যে সাপোজ হচ্ছে এই মাল্টিমিটারটা যখন এই রেজিস্টর মোডে যায়, তখন এটার মধ্যে সাপোজ ও করে কি 1 ভোল্ট জেনারেট করে এই দুই টার্মিনালে। তো তখন হয় কি, যেহেতু 1 ভোল্ট জেনারেট করছো, আর এখানে সাপোজ একটা 1 কিলো ওহমের রেজিস্ট্যান্সই আছে, তাহলে এখান থেকে একটা কারেন্ট যাবে না? তো সেই কারেন্টের ভ্যালু কি হবে, কত হবে, 1 মিলি অ্যাম্পিয়ার না? হ্যাঁ, তো এই 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে যে এইখান দিয়ে কিন্তু আবার এটা এন্টার করবে। তো তখন মাল্টিমিটার করবে কি, যে
যে ও তো জানেই কত ভোল্ট জেনারেট করছে 1 ভোল্ট, আর এইখানে যে কারেন্টটা আসছে সেটা কত 1 × 10⁻³ তো এই দুটো ভাগ দিলে যে ভ্যালুটা পাবে সেটা কি অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের ভ্যালু বলে হচ্ছে কনসিডার করবে। তো এইভাবেই হচ্ছে মেইনলি রেজিস্ট্যান্সটা মেজার করা হয় মাল্টিমিটারে। বাট আমরা দেখো যদি সার্কিট কানেক্টেড অবস্থায় থাকে আর এটা যেহেতু হচ্ছে তোমার প্যারালালি থাকে, সেই কন্ডিশনে কি সার্কিটের একটা কারেন্ট থাকে না? তো সার্কিটের কারেন্টটা করে কি যে তোমাদের ওভারঅল যে ক্যালকুলেশন এইটার মানে ও তো 1 ভোল্ট জেনারেট করতেছে, বাট ওর মধ্যে কারেন্ট যাওয়ার সময় তো সার্কিটের কারেন্টটাও যাচ্ছে, তো তখন অ্যাকচুয়ালি মেজারমেন্টটা এই ওয়েতে কাজ করে না। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কারো কনফিউশন আছে? আশা করি সবাই বুঝতে পারছো যে সার্কিটের কারেন্টের জন্য তখন এই যে এইটা আর 1 মিলি আসে না, তখন দেখা যায় সার্কিটে তো আসলে অনেক বড় একটা কারেন্ট যায়, তো সেটা তো অ্যাকচুয়ালি এটার সাথে সমানুপাতিক না, তো তখন রেজিস্ট্যান্সের যে মেজারমেন্টটা এটা অ্যাকুরেট হয় না। তো এই জন্য আমাদের যে মাল্টিমিটারটা সেটা এরর দেখাচ্ছে যে এই কেসে ও ক্যালকুলেট করতে পারবে না। তো আমার এই জন্য সার্কিট অফ করে এই কারেন্টটা অফ করে দিছি, তখন আমরা এটা মেজার করতে পারছি। ক্লিয়ার? স্যার কারেন্ট অফ করার পরে আমরা রেজিস্ট্যান্স সেট করব তাই না স্যার, পোটেনশিওমিটারের মাধ্যমে? হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের পরের মেজারমেন্টের জন্য আমরা নিজেরা আরো মানে অন্য ভ্যালুর জন্য দেখব, সেই ক্ষেত্রে আমরা কারেন্ট অফ করে দেওয়ার পরে এখন আমরা আবার এখানে এই রেজিস্ট্যান্স মোডে নিয়ে যে আমরা সাপোজ নিউ ভ্যালু দিলাম, যে এখন দিতে চাচ্ছি হচ্ছে 8 এর বদলে দিলাম এইটায় 13.2, এইটায় দিলাম 8.4, আর এইটায় দিলাম 16.8। তখন এটা শেষ হওয়ার পরে এটা আবার আমরা সিমুলেশন অফ করে দিয়ে এই নেগেটিভে কানেক্ট করে দিলাম, যেন হচ্ছে এখন আবার ভোল্টেজ মেজার করা যায়। এখন হচ্ছে এটা কানেক্ট করে দিয়ে এই ভিভি তে নিয়ে যাবা, এখন যে ভোল্টেজ আসার কথা সেটা চলে আসছে। ওকে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? এইটুকু। ইয়েস স্যার। কারো যদি কনফিউশন থাকেও তোমরা হচ্ছে এটা আবার ভিডিওটা দেখলেই তো ক্লিয়ার হয়ে যাবে, সো প্রবলেম নাই। যে প্রসেসটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে, আর কেউ আবার আমি যে এই ভ্যালুগুলো ইউজ করছি মানে ফার্স্টেরটা ইউজ করতে পারো, সেকেন্ডে তোমরা হচ্ছে বাকি দুইটা মেজারমেন্ট নিজেদের ভ্যালু নিয়ে দেখো, তাহলে হচ্ছে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝতে ইজিয়ার হবে। ওকে স্যার মাল্টিমিটার কানেকশন সার্কিটে আমি কিভাবে দেব সেটা মানে আমি কোনটা মাপতে চাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। একটু ক্লিয়ার করে বলবা? মানে স্যার ওই যে আমরা যখন ভোল্টমিটার যখন কানেক্ট করি তখন তো আসলে প্যারালালি করতে হয়, আর ইমিটারটা তো আমরা সিরিজেই করি। তো মাল্টিমিটারের ক্ষেত্রে আমি মানে ভোল্টেজ চাচ্ছি না কারেন্ট চাচ্ছি তার উপর ডিপেন্ড করে কি সার্কিটে কানেকশনটা চেঞ্জ হয়ে যাবে মাল্টিমিটারের ক্ষেত্রে, না সবসময় একই থাকবে? এই যে দেখো, আমি যেহেতু এখানে কারেন্ট মেজার করতে চাচ্ছি, আমি কিন্তু টোটাল সিরিজের সাথে এই মাল্টিমিটারটা হচ্ছে সিরিজে কানেক্ট করছি, এন্ড করে হচ্ছে এ পয়েন্টটা হচ্ছে চুজ করে দিছি যে আমি কারেন্ট মেজার করতে চাই। আবার এগুলোর বেলায় দেখো আমি চাচ্ছি হচ্ছে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স মেজার করতে, তো ভোল্টেজ আর রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালি মেজার করতে হয়, তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এই কানেকশন গুলো কিন্তু প্যারালালি দেওয়া। তো আলটিমেটলি তুমি কি মেজার করতে চাচ্ছ ওই অনুযায়ী তুমি হচ্ছে এটাকে কানেক্ট করবা। ওকে, আমি যদি এগুলোকে অ্যামিটার মোডে ওপেন করি তাহলে এই জাস্ট এইগুলাই হচ্ছে তোমার শর্টেড আউট হয়ে যাবে এই প্রত্যেকটা ডিভাইসই। যেমন দেখাই, যেমন এই যে দেখো এটা যেভাবে প্যারালালি কানেক্ট করা, আমি যদি এটাকে অ্যামিটার মোডে নেই, দেখো এই কারেন্ট সেম হয়ে যাচ্ছে, এই কারেন্ট সেম হয়ে যাচ্ছে, আর এই যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 20 ভোল্ট চলে আসছে, কারণ কি এগুলো সব শর্টেড আউট হয়ে গেছে। ক্লিয়ার? কারণ অ্যামিটার রেজিস্ট্যান্স অনেক ছোট না, প্যারালাল পাথ ক্রিয়েট করে দিচ্ছে, তার মানে এই রেজিস্ট্যান্সটা উধাও হয়ে গেছে, এইটা উধাও হয়ে গেছে, আর টোটাল ভোল্টেজ যাওয়ার পর থার্ডটা চলে আসছে। সো এটা একটু মানে কেয়ারফুল থাকতে হবে যে তুমি যা মেজার করতে যাচ্ছ ওই কনফিগারেশনে কানেক্ট করবা। ভোল্টেজ আর রেজিস্ট্যান্স মেজার করতে চাইলে হচ্ছে ডিভাইসের প্যারালালে কানেক্ট করবা, আর ব্রাঞ্চের কারেন্ট মেজার করতে চাইলে হচ্ছে ব্রাঞ্চের সাথে সিরিজে কানেক্ট করে দিবা। ওকে, আচ্ছা, তো এখানে দেখো যে তোমাদের যেই মেজারমেন্ট গুলো দেখালাম তা দিয়ে তোমরা এই টেবিলটা তাহলে হচ্ছে ফুলফিল করতে পারবা। এই নাম্বার অফ অবজারভেশন 1 এ ভিএস, তার মানে তোমরা যে ভোল্টেজ সোর্স ইউজ করছো, আমি 20 ইউজ করছি, তোমরা এখানে দেখো ল্যাব শিটে যদি 30 বলা আছে তোমরা 30 ইউজ করলা। ওভারঅল যে কারেন্ট সেটা অ্যামিটারের ভ্যালু এখানে বসায় দিলা। কশনস লিখতে হবে না তাই না? হুম, কশনস কি তো লিখতে হবে না তাই না? না না, এগুলা দরকার, এগুলো হচ্ছে তোমরা মানে কশনস তো আলাদা পয়েন্ট হিসেবে লিখবা না, এটা হচ্ছে চাইলে যদি ডিসকাশনের মধ্যে অ্যাড করো বা আলাদাভাবে লিখতে চাও সেটা করতে পারো, এমনিতে এই টাইপ পয়েন্ট তো আসলে দরকার নাই। ওকে, আচ্ছা, স্ক্রিনশট গুলো কোথায় অ্যাড করব?
স্ক্রিনশট হচ্ছে তোমরা ওই যে প্রসিডিউরটার মধ্যেই, অথবা হচ্ছে তোমরা চাইলে এটাকে আলাদা, মানে তোমরা যদি প্রসিডিউর পয়েন্ট আকারে না লিখে রেজাল্ট আকারে লিখো, তোমরা প্রসিডিউরের মধ্যেই অ্যাড করে দাও, ঠিক আছে? প্রসিডিউরের মধ্যেই স্ক্রিনশট গুলো অ্যাড করে দিবা। স্ক্রিনশট কি তিনটা স্ক্রিনশটই দিব? হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে আমি কোনো টেমপ্লেট দিছিলাম না একটা? টেমপ্লেটেই তো মোটামুটি ডেসক্রাইব করা আছে যে কি কি পয়েন্ট দিতে হবে, কোথায় কি অ্যাড করতে হবে, ওই স্টাইলে অ্যাড করে দিবা যে যেটা যেই পয়েন্টের জন্য পারফেক্টলি যায়। মানে এইটার পয়েন্টগুলো তোমাদের ইউজ করতে হবে তা না, তোমরা টেমপ্লেটটা ফলো করো, টেমপ্লেটে যেভাবে দেওয়া আছে ওইভাবে ইউজ করো, ঠিক আছে? আর একটা তো রিপোর্ট অলরেডি তোমরা লিখছোই, সো এখন তো আর কনফিউশন থাকার কথা না। স্যার স্ক্রিনশট কি তিনটা স্ক্রিনশটই অ্যাড করব নাকি একটা করলেও চলবে? স্ক্রিনশট তিনটাই অ্যাড করো, যেহেতু তোমরা এটা প্রিন্ট করতেছো না, সফট কপি জমা দিচ্ছ, সো এক পেজ বেশি হলে কি আসে যায়। আচ্ছা যদি আচ্ছা তাই এইভাবে হচ্ছে তোমরা তাহলে এইগুলা অ্যাড করে দিও। আর এখানে তো আপাতত কোনো কনফিউশন নাই, তাহলে আমরা যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ল্যাব ভিডিওটা প্লে করে দেখাতে পারি। ওকে, তো আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা তাহলে আমরা ল্যাব ভিডিওটা প্লে করি, আর তোমরা যদি ভিডিওর সাউন্ড শুনতে না পাও সেক্ষেত্রে আমাকে হচ্ছে ইনফর্ম করবা। আচ্ছা তাহলে আমরা ভিডিওটা দেখে নিই। আচ্ছা, আমাদের আজকের ভেরিফিকেশন অফ কার্শফস ভোল্টেজ ল করার জন্য আমরা একটা সিরিজ সার্কিট কানেক্ট করেছি। এখানে আমাদের তিনটা আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ কার্শফস ভোল্টেজ ল। এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা একটা সিরিজ সার্কিট কানেক্ট করেছি। এখানে আমাদের তিনটা রেজিস্ট্যান্স আছে। আমাদের যেটা প্রুফ করতে হবে যে তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটার যোগফল আমার যে ইনপুটে যে আমি ভোল্টেজটা দিয়েছি সেটা সমান হবে। তো আমরা এখন ইনপুটের ভোল্টেজটা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে ভোল্টেজ ডিসি ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজটা নেওয়া হচ্ছে। এখন আমরা জানি যে অনেক সময় যে ডিসি ভোল্টেজ সোর্সের এখানে যে ভ্যালুটা দেখা যায় সেটা অনেক সময় কারেক্ট দেখা যায় না। সো আমাদের এক্সাক্ট মেজারমেন্ট নেওয়ার জন্য হচ্ছে এটার আউটপুটের সাথে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করে রেখেছি। সো এখন আমরা এটা ভোল্টমিটার থেকে ইনপুট ভোল্টেজ যেটা V0 হিসাবে দেওয়া আছে অথবা VS হিসাবে থাকতে পারে তোমাদের ল্যাবশিটের উপর ডিপেন্ড করে, সেখানে আমরা হচ্ছে ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে 15 ভোল্ট দেখা যাচ্ছে। এখানে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেস হচ্ছে 50 ভোল্টে কানেক্ট করা, যেহেতু আমরা 50 যেটা অ্যাক্সেস সেই অ্যাক্সেস থেকে ভ্যালু মাপবো এবং এখানে V0 বা সোর্স। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছো? আচ্ছা এখানে দেখো ভোল্টমিটার ইউজ করা হয়েছে, তো আমরা তো মাল্টিমিটার ইউজ করছি, তো সেই ক্ষেত্রে এইটার সাথে কি পার্থক্য এটা বুঝাচ্ছি। যেমন একটু আগে বললো যে 50 অ্যাক্সিস ইউজ করছে, তো এটা একটু বুঝাই যে এখানে দেখো একটা পিন থাকবে যেটা হচ্ছে নিউট্রাল পিন বা নেগেটিভ পিন, আর পজিটিভ পিনে দেখবা যে অনেকগুলো মার্কিং থাকে 10, 20, 50। তো এটা অ্যাকচুয়ালি মিন করে যে তুমি কোন স্কেলে মেজারমেন্টটা দেখবা। সাপোজ আমি যদি মাইনাস আর 10 এর মধ্যে কানেক্ট করি, তখন যে রিডিংটা দিবে এই পয়েন্টটা সেটা অ্যাকচুয়ালি এই যে উপরের যে স্কেলটা দেখতে পাচ্ছ 0, 2, 4, 6, 8, 10, এইখানে অ্যাকচুয়ালি আমি মেজারমেন্টটা পাবো। তার মানে আমি যদি এই যে এই বেলায় যদি হচ্ছে আমি 0 আর 10 এ কানেক্ট করতাম তাহলে এই রিডিংটা মেইনলি কি বোঝাতো যে 3 ভোল্ট। বাট আমি যদি 20 তে কানেক্ট করতাম তখন আমি নিচের যে স্কেলটা সেখান থেকে রিডিং নিতাম। আবার এখানে দেখো 50 তে কানেক্ট করছে, তার মানে আমরা এই যে এই স্কেলটা থেকে কানেক্ট নেব যে 0, 10, 20, 30, তার মানে 15 ভোল্ট যে এই মেজারমেন্টে আমরা নেব। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমরা 15 ভোল্ট পেলাম। এখন আমরা তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ মেজার করে দেখব যেগুলো যোগ করলে আমার ইনপুটে যে 15 ভোল্ট ছিল সেটার মতো ভ্যালু আসে কিনা। সো এই জন্য আমরা প্রথম রেজিস্ট্যান্সটা যেটা সেটার অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালুটা মাপতে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের অ্যাক্সেসটা 20 ভোল্টের সাথে কানেক্ট করা আছে। সো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এখানে 20 ভোল্ট দেখাতে পারে, সেজন্য আমরা হচ্ছে 20 ভোল্টের যেই অ্যাক্সেসটা যেটা নিচে দেওয়া সেটা থেকে হচ্ছে ভ্যালু নিব এবং এখানে ভ্যালুটা হচ্ছে 5 দেখা যাচ্ছে। নেক্সট আমরা হচ্ছে R2 এর করেসপন্ডিং ভোল্টেজটা মেজার করতে যাচ্ছি। এখানেও হচ্ছে
আমাদের অ্যাক্সিসটা 20 ভোল্টের সাথে কানেক্টেড আছে, সো আমরা 20 ভোল্টের যে স্কেলটা সেটা দেখব এবং সেখান থেকে আউটপুটের ভ্যালু হচ্ছে 6 ভোল্ট দেখা যাচ্ছে। এবং ফাইনালি আমরা হচ্ছে R3 এর অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা মেজার করতে যাব এবং এখানেও হচ্ছে আমাদের অ্যাক্সিস হচ্ছে 20 ভোল্টের সাথে কানেক্টেড, সো 20 ভোল্টের যেই স্কেলটা আছে ওইখান থেকে আমরা মেজার করব এবং এটার আউটপুট হচ্ছে 3.5 দেখা গেল। সো এখন আমরা তিনটা ভোল্টেজ যদি যোগ করে আমাদের রেজাল্টটা এরকম আসবে, যেটা আমরা একটা ভ্যালু নিয়ে রেখেছি, সেটার করেসপন্ডিং যে টেবিলটা সেটা এখানে করে দেওয়া আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলা যোগ করে যদি আমি তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ যোগ করি তাহলে অলমোস্ট আমার ইনপুটের ভ্যালু সমান চলে আসে। সো আমার কারশফস ভোল্টেজ ল এখানে প্রুভ হয়ে গেল। আমরা এখানে আরো কিছু কাজ করেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমরা মেজার করেছি যেটা টেবিলের উপরে দেওয়া আছে, আর সেখান থেকে থিওরিটিক্যাল কিছু ক্যালকুলেশন ছিল যেটা আমরা আর নটের ভ্যালু এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা ক্যালকুলেশন করে পাওয়া যায় সেটাও বের করে দেখিয়েছি এবং দেখা যাচ্ছে যে এই ভ্যালুগুলো অলমোস্ট কাছাকাছি। সো এখানে যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স ছিল, আমার এক্সপেরিমেন্টার ভ্যালু যেটা আর নট হিসেবে দেওয়া আছে এখানে, সেখানে R1 R2 R3 যোগ করে আমরা পেলাম 135 এবং আমরা এক্সপেরিমেন্টাল ভোল্টমিটার এবং অ্যামিটারের যে আউটপুটটা সেখান থেকে হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করেছি এবং সেখানেও ভ্যালু হচ্ছে 136 এসেছে, 136.4 ওহম। সো আমাদের ভ্যালুটা অলমোস্ট কাছাকাছি আছে। সো আমাদের এক্সপেরিমেন্টে যে কারেক্ট এটা আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, আমরা যে অ্যামিটারের ভ্যালুটা নিয়েছিলাম সেটা আমি বলি নাই। তো অ্যামিটারটা হচ্ছে আমাদের এখানে কানেক্টেড আছে এবং অ্যামিটারের স্কেল হচ্ছে 500 এর সাথে কানেক্ট করা। সো আমরা 500 এর স্কেলটা দেখব এবং আমাদের অলমোস্ট 110 মিলি অ্যাম্পিয়ার আউটপুট আসছে। সো সেইখান থেকে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টটা কমপ্লিট করতে পারলাম, যেটা হচ্ছে কেভিএল এটার ভেরিফিকেশন প্রুফ হলো। আচ্ছা, তো ভিডিওতে তোমরা দেখলা যে তিনটা রিওস্ট্যাট ইউজ করে সেম মেজারমেন্টটাই করা হচ্ছে, আর মাল্টিমিটারের বদলে আমরা ল্যাবে যেহেতু হচ্ছে অ্যানালগ ভোল্টমিটারের অ্যামিটার হচ্ছে প্রেজেন্ট, সো আমরা ওগুলো ইউজ করে মেজারমেন্ট গুলো নিছি এন্ড ওভারঅল রেজাল্টটা হচ্ছে মানে ম্যাচ করে উইথ সার্টেন ডিগ্রি অফ এরর। তো তো তোমরা তোমাদের যেহেতু ল্যাবে করতে পারবে না, তোমরা এই সেম মেজারমেন্ট গুলোই টিঙ্কার ক্যারে করে এখানে হচ্ছে রিপোর্টটা সাবমিট করবা। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? কোন ইনপুটের জন্য কোন স্কেল, এটা নিয়ে একটু কনফিউশন। মানে তো এখানে তো দেখতে পাচ্ছিল যে, আচ্ছা আমি এখানে একটু দেখাই। আচ্ছা, অ্যামিটার তো আসলে এই টাইপ একটা ডিভাইস ছিল। এখানে সাপোজ এরকম তিনটা পিন ছিল, এটা হচ্ছে তোমাদের সেই মাইনাস পিন, আর এখানে সাপোজ একটা ছিল 10, একটা ছিল 20, একটা ছিল 50, আর এখানে এই রিডিং এর যে নবটা সেটা ছিল এরকম দুইটা, একটা ছিল হচ্ছে 50 এর জন্য আর 10 এর জন্য, আর একটা ছিল প্রবাবলি 20 এর জন্য। তো আলটিমেটলি তো এটা তো একটা এরকম একটা কাটা দিয়ে রিডিংটা আসে। ওকে, সো যেহেতু তুমি হচ্ছে এই নেগেটিভটা এখানে কানেক্ট করছো আর পজিটিভটা যদি 10 এ কানেক্ট করো, তাহলে হচ্ছে তোমাদের যে ওখানে 50 লেখা হবে না 50? আচ্ছা হ্যাঁ, এটা 50 ছিল। হ্যাঁ, তো তখন তুমি রিডিংটাও পাবে অ্যাকচুয়ালি ওই স্কেল অনুযায়ী। তো তিনটা স্কেলের জন্য আলাদা রিডিং দেওয়া আছে, তো তুমি কোনটায় কানেক্ট করছো সেই পয়েন্টটা থেকে তুমি রিডিংটা নিবা। এটা দেওয়ার মানে হচ্ছে যে তোমাদের যদি সাপোজ সার্কিটে বেশি কারেন্টের দরকার না পড়ে, যে তোমরা জানো হাইয়েস্ট কারেন্ট আসবে হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে এই 20টায় কানেক্ট করবা, কারণ জানো যে আমাদের 20 থেকে বেশি কারেন্ট তো আসবে না। তো তখন তোমরা এই 20 ঘর থেকে হচ্ছে মেজারমেন্টটা পাবা। তোমরা যদি 50 কানেক্ট করো সেক্ষেত্রে 50 ঘর থেকে নিবা। তো এটা ডিপেন্ড করে তোমরা কোন স্কেলটা চুজ করতেছো। এখন তোমাদের লাগবে সাপোজ 5 অ্যাম্পিয়ার, তোমরা জানো যে তোমাদের কারেন্ট 5 অ্যাম্পিয়ার থেকে বেশি আসবে না। এখন তোমরা যদি 50 কানেক্ট করো, তখন প্রবলেম যে হবে যে তোমাদের এই রিডিংটা এই ছোট রেঞ্জে আসবে, ছোট রেঞ্জে তোমাদের মেজারমেন্টের জন্য মানে মেজারমেন্ট এররটা বেশি হয়ে যাবে। বাট তোমরা যদি 10 কানেক্ট করো, তখন দেখো ফুল স্কেলটা তোমরা পাচ্ছ এই 0 থেকে 10 এর মধ্যে। তখন আসলে ছোট ঘরগুলোর ভাগও আসলে বড় হবে, তোমাদের কানেকশনের মেজারমেন্ট এররটা কমে যাবে। ওকে, সো মেইনলি এটা আসলে খুব কমপ্লিকেটেড কিছু না যে তিনটা ঘর থাকে, তিনটা আসলে তিনটার জন্য আলাদা আলাদা মেজারমেন্ট স্কেল দেওয়া, একটা নব দিয়ে যেহেতু মেজারমেন্ট করা হবে, সো তোমরা যা কোন দুইটা ঘরের সাথে কানেক্ট করছো তার উপরে ডিপেন্ড করে ওই ঘর বরাবর রিডিংটা ক্যালকুলেট করবা। ক্লিয়ার?
ইয়েস স্যার। আচ্ছা, তো এই টপিকটা তো মোটামুটি আমাদের শেষ আজকে। তোমরা রিপোর্টটা লিখে ফেলতে পারবা, এই টেবিলটাও নিজেরা ক্রিয়েট করতে পারবা টিঙ্কার ক্যারে করে, আর কোয়েশ্চেন গুলো তাহলে তোমরা অ্যান্সার করে দিবা। আর এই ল্যাবের জন্য তোমরা এই ল্যাব রিপোর্টটাই ফলো করো, আমি এটা আপলোড দিয়ে দিব ওই সেম ফোল্ডারেই যেখানে অন্য ল্যাব রিপোর্ট গুলো আছে। আর নেক্সট থেকে কোনটা করবো, কোনটা ফলো করা হবে, এটা আমি দুইটা ইভ্যালুয়েট করে এরপর তোমাদের বলে দেব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। তো তোমাদের একটা কুইজ নেওয়া হবে, তো কুইজটার কোয়েশ্চেন আমি আপলোড দিয়ে দিচ্ছি। তো এই কুইজে তো কোয়েশ্চেন কম, 5টা কোয়েশ্চেনের মতো, আর খুব ইজি কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সো তোমাদের টাইমও কিন্তু কম থাকবে, 5 মিনিটের মতো থাকবে, আর 7 মিনিটের মধ্যে কিন্তু ফর্মই ক্লোজড হয়ে যাবে। তো যেই কোয়েশ্চেন তোমরা যদি নিজে নিজে দিতে যাও তোমাদের 2 মিনিটও লাগবে না, বাট কেউ দেখাদেখি করতে গেলেই বা অন্যকে দেখাইতে গেলেই তখন আর সাবমিটই করতে পারবে না। সো ট্রাই করো নিজেরাই দিয়ে দিতে, আশা করি সবাই ফুল মার্কসই পাবা। ওকে, তো আমি শেয়ারিংটা অফ করে দিই আর কোয়েশ্চেনটা আপলোড দিচ্ছি, একটু ওয়েট করো। তারপর ওইটা পাবলিশ হলেই তোমরা ঢুকে অ্যান্সারটা দিয়ে দাও। আপনি আপলোড করে বললেন কিন্তু। তোমাদের অ্যাসাইনমেন্টটা পাবলিশ করা হয়েছে, সবাই একটু চেক করো, এখনই চলে আসবে আশা করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যে গত ক্লাসে অনেক সময় অনেকে টাইমের আগেও কুইজ দিয়ে সাবমিট করেছে, কিন্তু ওদের মানে আসছে ব্ল্যাঙ্ক আসছে, মানে আচ্ছা, তাদের তুমি আপাতত অ্যান্সার করো, নাহলে টাইম পাবা না। পরে আমাকে মেসেজ দিও কোনো প্রবলেম থাকলে বা পোস্ট করো।